শুধু এই ছাত্র বা আসিফ নাহিদ এদের মুখেই নয়, বাংলাদেশে অস্ত্রের ঝনঝনানির কথা শোনা যাচ্ছে, হত্যালীলার হুমকি শোনা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে। আর টার্গেট শুধু দেশের সেনাবাহিনী, দেশের রাজনৈতিক প্রতিপক্ষ, দেশের ভিতরে মৌলবাদী নয়, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি, শুধুমাত্র তারা নয়, ইসকনের মতো সাধারণ সেবামূলক ধর্মীয় সংগঠনও এই মৌলবাদীদের টার্গেট, এই আসিফ নাহিদদের টার্গেট, এই জঙ্গি নেতাদের টার্গেট। এবং তাই ইসকন নিষিদ্ধ না হলে, ইসকনকে নিষিদ্ধ করা না হলে রাস্তাঘাটে ইসকনের সন্ন্যাসীদের, ইসকনের ভক্তদের কোপানোর হুমকি দিয়ে রেখেছে। যেখানে সেখানে ইসকন ভক্তদের, ইসকনের সন্ন্যাসীদের কোপানোর হুমকি রাস্তায় যেখানে পারবে। ব্লগার হত্যা নিশ্চয়ই আপনাদের মনে আছে, কিন্তু তফাৎটা এইটুকুই যে ব্লগার হত্যার সময় আন্তর্জাতিক দুনিয়ায় ঢিঢি পড়লে হাসিনা সরকার লজ্জিত হতো, ব্যবস্থা নিত, দু চারটে লোককে লোক দেখানোর জন্য হলো ধরে নিয়ে এসে ফাটকে পুড়তো। কিন্তু এখানে ফাটকে পড়ার কোনো বন্দোবস্ত তো নেই, বরঞ্চ যারা ইসকনের সাধু সন্ন্যাসী ভক্তদের রাস্তায় দেখলেই কোপানোর কথা বলছে, ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ না করলে যাদেরকে নিকেশ করে দেওয়ার কথা বলছে, মানে উল্টা চোর কোতোয়ালকে ডাকতে, চোরের মায়ের বড় গলা। জঙ্গিরা বাইরে ঘুরছে, ইসকনের মতো সংগঠনকে নাকি নিষিদ্ধ করতে হবে, তাদের কাজকর্ম নিষিদ্ধ হবে, আর জঙ্গি সংগঠনের কাজকর্ম আইনি হবে, বেআইনি থেকে ইতিমধ্যে তারা আইনি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই কট্টরবাদীদের হুমকির ভিডিও এখন ভাইরাল। শুধু তাই নয়, গোটা বাংলাদেশের রাস্তাঘাটে ইসকন তো বটেই, একেবারে সার্বিকভাবে হিন্দুদের যেখানে সেখানে কোপানোর, হত্যা করার হুমকি রয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার হুমকি রয়েছে কট্টরপন্থীদের। নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে দেশের জনগণ বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ জনমের শিকার হয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। ঘটনা হচ্ছে এরপরেই একটা বার্তা দেওয়ার জন্য, অর্থাৎ ভারত কি চোখে দেখছে এই হুমকিকে, এই রাস্তায় ঘাটে যেখানে সেখানে ইসকন বা নির্বিশেষে হিন্দু দেখলেই মারার, কোপানোর, নিকেশ করে দেওয়ার হুমকিকে কি চোখে দেখছে ভারত, তার জন্য একটা বার্তা দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা দেখতে পেয়েছেন এরপরে ইসকনে গিয়ে সরাসরি তাদের সংকীর্তনে, তাদের কীর্তনে অংশ নিয়ে। এই ছবি গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। ভাবছেটা কি, পাকিস্তান থেকে যদি গোপনে তারা অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে বা অন্তর্ঘাত করার জন্য ব্যবস্থা করা হচ্ছে, বাইরে থেকে লোক এনে পাকিস্তান থেকে, পাকিস্তানের ট্রেন্ড আইএসআই বা সরাসরি সন্ত্রাসবাদী মিলিটেন্টদের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, একটা কথা বলে দেওয়া ভালো ডক্টর ইউনূস সাহেবকে, আপনি যদি ওখানে হিন্দুদের ওপর জেনোসাইড, গণহত্যা চালান বা ভারতবর্ষের ওপরে যদি কোনো রকম অন্তর্ঘাতমূলক কিছু কাজ করার চেষ্টা করেন, আপনি কিন্তু সাবধান, ভারতের সত্যের একটা সীমা আছে, সীমা উল্লঙ্ঘন করবেন। আর যদি পাকিস্তান থেকে আপনার জন্য কাজু কিশমিশ এসে থাকে, সেগুলো খান, আপনার শক্তি বাড়বে এবং এই শক্তিটার আপনার দরকার হবে। আপনি আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। যুদ্ধ সামগ্রী বাংলাদেশও কিনতে চাইছে, দুদেশের সম্পর্ক ভালো করতে চাইছে। নিঃসন্দেহে যেগুলো পাকিস্তান তৈরি করছে তার বাজার মূল্য অন্য দেশের তুলনায় কম। পাকিস্তানের খুব একটা জিনিস আর বেচার মানে অন্য দেশে মানে বেচবার কোনো জায়গা নেই। এখন দুদেশের সম্পর্ক এতে হয়তো কিছুটা উন্নত হবে, একে অপরকে তারা সাহায্য করবে। কিন্তু কেউ যদি ভেবে থাকে এই অস্ত্র ভারতের সঙ্গে ব্যবহার করে তাদের সুবিধা হবে, সেটা মনে হয় ভাববার কোনো কারণ নেই। 4000 কিলোমিটারের ওপর যে আমাদের
ভারত বাংলাদেশের সীমান্ত আছে, সেই এলাকাটা উত্তপ্ত হয়ে পড়বে, বাংলাদেশ শক্তিশালী হয়ে পড়বে, বা বাংলাদেশ যে কোনো মুহূর্তে ভারতবর্ষ আক্রমণ করে ফেলতে পারবে, আমরা দুর্বল হয়ে পড়ছি, সেটা ভাববার কিছু নেই। বাংলাদেশকে পাকিস্তানি মৌলবাদের দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা শুরু হয়েছে সেটা আর এক ধাপ এগিয়ে গেল, এইটুকুন বলা যেতেই পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।